হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাওয়া ঘাট স্টাইলে ইলিশের লেজ ভর্তা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো প্রথমে এখানে আমি 2 পিস ইলিশের লেজ নিয়ে নিলাম। তো এখন এই লেজের গায়ে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে নেব ভালোভাবে। আর আপনারা যদি চান লেজের পরিবর্তে এই ভর্তাটা মাছের যে অংশ থাকে সেই অংশটা দিয়েও করতে পারেন, এতে করে স্বাদের কোনো হেরফের হবে না। তো এখন আমি এই হলুদ, মরিচ আর লবণ ভালোভাবে লেজের গায়ে মাখিয়ে নেব। আসলে লেজটা দিয়ে বেশি করা হয় ভর্তাটা, কেননা মাছগুলো সবাই খেয়ে ফেলে, মাছে যেহেতু কাঁটা কম থাকে আর লেজায় যেহেতু কাঁটার অংশ পরিমাণটা একটু বেশি থাকে, যার কারণে লেজগুলো জমে যায় ফ্রিজের ভিতরে। তো তখন এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। তো 15 মিনিট রেখে দেওয়ার পরে এখন আমি চলে যাচ্ছি লেজগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে সরিষা তেলের পরিবর্তে এখানে সয়াবিন তেল দিয়েও মাছের লেজটাকে ভেজে নিতে পারেন। তো এখন ভালোভাবে উল্টে পাল্টিয়ে মাছের দুপাশটা আমি ভালো করে ভেজে নেব। আর আমরা যারা মাওয়া ঘাট দিয়ে আসা যাওয়া করি, চলাফেরা করি, তারা মোটামুটি সবাই এই ইলিশের লেজ ভর্তাটা খেয়েছি। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ যারা আছে, তারপরে খুলনার দিকের মানুষ যারা আছে, তারা অবশ্যই আসা যাওয়ার পথে আমরা ইলিশের মাওয়া ঘাটের ইলিশের যে স্বাদ সেটা নিতে যখন মাওয়া ঘাটে থেমে যাই বা ইলিশ দিয়ে ভাত খাই, তখন এই ইলিশের লেজ ভর্তাটা আমাদের মোটামুটি সবারই আমি মনে করি টেস্ট করা হয়েছে। তো আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা এই ইলিশের লেজ ভর্তাটি করেন, তাহলে আশা করছি মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার যে আসল স্বাদ সেটা পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মাছের লেজ দুটোকে আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল প্যানের ভিতরে, ওই তেলের ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আপনি যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন আর আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ওই একই তেলে মরিচটাকে আমি টেলে নেওয়ার পরে তেলটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই ইলিশের লেজ ভর্তাটা করার জন্য আমার যে সকল উপকরণ লাগবে। তো এখন আমি মাছের কাঁটাগুলোকে বেছে নেব খুব সাবধানতার সাহায্যে, কারণ ইলিশের লেজে অনেক কাঁটা থাকে, এটা আমরা সবাই জানি। তো সম্পূর্ণ মাছগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। আর এখানে ইলিশের এই লেজ ভর্তার মেন যেটা উপকরণ সেটা হলো পেঁয়াজ। আমি ঠিক যতটুকু মাছ নিয়েছি তার থেকে একটু সামান্য কম পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে। এখন লবণ দিয়ে এই পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে নেব মেখে। তো পেঁয়াজ কুচিটা নরম হয়ে যাওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেবো টালা যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম সেই মরিচগুলো। আর এই ইলিশের লেজ ভর্তাটা অনেক ঝাল হয়, আর এটা এই ঝালের কারণেই ইলিশের এই লেজ ভর্তাটা খেতে এত সুস্বাদু হয়। তো এখানে আমি বেশ অনেকগুলো পরিমাণে শুকনো মরিচ নিয়েছি। তো শুকনো মরিচ আর পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সেই যে ভেজে রাখা সরিষার তেল। মাছগুলো ভেজে নিয়েছিলাম, তো মাছ ভাজার পরে যে সরিষার তেলটা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ সরিষার তেল আমি এই ভর্তার সাথে অ্যাড করে নেব। তো ভালো করে সরিষার তেলটা মিশিয়ে নিয়ে এখন মাছগুলোকে পেঁয়াজ মরিচের ভর্তার সাথে মেখে নেব। তো মাছগুলো মিশিয়ে নেওয়া শেষ, এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর আপনারা যদি কাঁচা পেঁয়াজ দিতে না চান, তাহলে সামান্য পরিমাণে একটু চুলায় তেলের ভিতরে, সরিষার তেলের ভিতরে দিয়ে পেঁয়াজটাকে নরম করে নিতে পারেন। তো ধনেপাতা কুচি দেওয়ার পরে এখানে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম।
আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লেবুর রস। তো রেডি হয়ে গেল মাওয়া ঘাট স্টাইলে ইলিশের লেজ ভর্তার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।